সাম্প্রতিক আমরা একটি মাসালা নিয়ে বড়ই বিতর্কে জড়াচ্ছি, সেটা হচ্ছে এই যে প্রতিমা ভাস্কর্য। প্রতিমা এবং ভাস্কর্য জিনিস কিন্তু এক, কথা বলুন, জিনিস কিন্তু এক। কিরকম? একটার ইবাদত করে উপাসনা করে আর একটাকে শ্রদ্ধা এবং সম্মান করে। প্রতিমা হোক আর মূর্তি হোক, এগুলা কোনোভাবে নির্মাণ করা যাবে না, এগুলার আশেপাশে কোনোভাবে শ্রদ্ধা সম্মান করা যাবে না। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হজের 30 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, ফাআজতানিবু রিজসা মিনাল আওসান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দা, তোমরা মূর্তির অপবিত্রতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো, মূর্তির সাথে তোমরা ওতপ্রোতভাবে জড়িত হইও না। কথা বলুন ঠিক কিনা? এখন যদি আমাদের যে শুধুমাত্র বাংলাদেশ নয়, যেখানেই হোক, যেভাবে ভাস্কর্যগুলো যেভাবে নির্মাণ করা হচ্ছে, এগুলোকে কেউ কেউ জিয়ারত করতেছে, কেউ কেউ সম্মান করছে, কেউ কেউ রেসপেক্ট করছে। রেসপেক্টের জন্য মূর্তি নির্মাণ করা, রেসপেক্টের জন্য ভাস্কর্য নির্মাণ করা, ভাস্কর্য যদি নির্মাণ করে সেটাকে যদি রেসপেক্ট করা হয়, সম্মান করা হয়, ওই পাথরটাকে যদি সম্মান করা হয়, তাহলে সেটা মূর্তিই হয়ে যায়। সবাই বলেন ঠিক নেবে? ঠিক। কারণ মূর্তিকে যেমন বানাই তারা পূজা করতেছে, আর ভাস্কর্য বানাই না একদল, তারা কি করতেছে? সম্মান করতেছে। অথচ এটা সম্মান পাওয়ার কোনো যোগ্যতা, কথা বলো না, কোনো যোগ্যতা নেই। নিষ্প্রাণ কাঠ, নিষ্প্রাণ পাথর, সেটা সম্মান পাওয়ার কোনো যোগ্যতা রাখে না। সহিহ বুখারীর 6961 নম্বর হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু প্রাণীর অঙ্কনকৃত একটা চাদর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আনলেন। ইত্যবসরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে গিয়ে দেখলেন বাহির থেকে প্রাণীর ছবি অঙ্কিত এই কাপড় যখন দেখলেন, আমার নবী সেটা দেখে কামা আলাল বাবি ফালাম ইয়াদখুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আর ঢুকলেন না, দরজার মধ্যেই দাঁড়াই গেলেন। দাঁড়াই ফাআরাফাত ফি ওয়াজহিল কারাহিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারে একটা অসন্তুষ্টির চিহ্ন ভেসে উঠল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ আতুবু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলিহি মাআযা আযনাবাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ এবং রাসূলের দরবারে এই গুনাহ থেকে তওবা করছি। সুবহানাল্লাহ বলো না? প্রিয় ভাইরা আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলের দরবারে এই পাপাচার থেকে আমি তওবা করলাম। নবীজি আমার জিজ্ঞেস করলেন, ও আয়েশা, অঙ্কনকৃত এই কাপড় তুমি কোত্থেকে আনলা, কেন আনলা? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই চাদরটা এনেছি যাতে করে আপনি সেটাতে হেলান দিতে পারেন। কথা বলেন, কি দিতে পারেন? হেলান দিতে পারেন। আমার নবী বলেন, ইন্না আসহাবা হাদিহি সূরা ইউআযিবুনা ইয়াওমাল কিয়ামা ওয়া ইউকালু লাহুম আহয়ু মা খালাকতুম। আমার নবী বলেন, এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তুমি কি জানো যেই ব্যক্তি এই অঙ্কনগুলো করেছে, যে ব্যক্তি এটা এঁকেছে, কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ডেকে বলবে, এই আমার বান্দা, তুমি যে এটাকে এঁকেছিলা, তুমি যে এটাকে বানাইছিলা, এবার তুমি তার জীবন দাও, রূহ দাও। বলেন, কেউ কি রূহ দিতে পারবে? সবাই বলেন পারবে। রূহ দেওয়ার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলুন কে? এবার আমার নবী বলেন, উম্মত, ওয়াকালা ইন্নাল বাইতাল্লাযী ফীহি সূরু লা তাদখুলুহুল মালায়েকা, কয় যে ঘরের ভেতরে এরকম অঙ্কনকৃত ছবি থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আজ ভাস্কর্য বলেন, মূর্তি বলেন, যেখানে অঙ্কনকৃত ছবির প্রতি রাসূলুল্লাহর এত নারাজি, সেখানের ভেতরে সরাসরি পাথর দিয়ে যদি ভাস্কর্য নির্মাণ করা হয়, এটা কোনোদিন আল্লাহ এবং রাসূলের দরবারে অ্যাকসেপ্টেবল হবে না। কথা কোন ঠিক কিনা? এটা কোনোদিন আল্লাহ এবং
রাসূলের দরবারে গ্রহণযোগ্য হইতে পারে না। সবচেয়ে বড় খারাপ লাগে কিছু কিছু সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ অথবা কিছু রাজনৈতিক ব্যক্তিরা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য সরাসরি কোরআন এবং হাদিসের বিকৃতি করছে। তারা বলতেছে মূর্তি আর ভাস্কর্য এক নয়। আরে কিভাবে এক নয়? এক যদি না হলেও মূর্তি যেরকম স্টাইলে বানায় ভাস্কর্য একই স্টাইলে বানাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহু বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই দলের সাদৃশ্য অনুকরণ করে সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। অতএব মূর্তি যেভাবে বানানো হয় সেভাবে যদি ভাস্কর্য নির্মাণ করা হয়, মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে কোনো তফাৎ থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বরাবর হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এমনি ভাবে দেখতে পাবেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন ইন্না মিন আশাদ্দিন নাসি আযাবান ইয়াউমুল কিয়ামাতি আল মুসাফফিরুন। আল্লাহর নবী বলেন উম্মত, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে মানুষের ভেতরে যারা ছবি অঙ্কন করেছে, ভাস্কর্য নির্মাণ করেছে, তাদেরকে সবচাইতে বেশি আযাব দেয়া হবে। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। আজ আমরা মনে করছি মুড়ে মুড়ে ভাস্কর্য নির্মাণ করলে দেশের সৌন্দর্য বৃদ্ধি হবে। আরে ভাই, মুড়ে মুড়ে ভাস্কর্য নির্মাণ নয়, বরং সুন্দরভাবে আল্লাহ নির্মাণ করে দেওয়া হোক। কথা বলুন ঠিক নেবে ঠিক? আল্লাহ লিখে দেন, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম কলেমা শরীফ গুলো মুড়ে মুড়ে অঙ্কন করে করে লিখে দেন। এই মূর্তির চেয়ে, ভাস্কর্যের চেয়ে সবচাইতে বেশি এটা ফজিলত হবে, গুরুত্বপূর্ণ হবে। এই সমস্ত চিহ্নের প্রতি মানুষ গেলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। কথা কোন ঠিক নেবে ঠিক? তো সেটাই তো করা উচিত। আর যদি কোনো নেতার নামে বানাইতে হয় তাহলে ভাস্কর্য কেন, ওনার নামে তিনখানা দেয়া যায়। কথা বলো ঠিক নেবে ঠিক? ওনার নামে মাদ্রাসা দেয়া যায়, ওনার নামে মসজিদ দেয়া যায়। যেটা দিলে ফায়দা, যেটা দিলে কল্যাণ, যেটা দিলে মানুষের উপকার হয়, সেটা করতে তো কোনো অসুবিধা নাই। কথা বলো না ভাই, ঠিক নেবে ঠিক? বরং এই সমস্ত ভাস্কর্য যদি নির্মাণ করা হলে এটা অনেকটা একটা পর্যায়ে মানুষকে মূর্তি পূজার প্রতি উদ্বুদ্ধ করার মতো হবে। অতএব কোনো